একটা কথা চিন্তা করেন। আপনার বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার যত মন্ত্রী এমপি আছে, বেশিরভাগই কিন্তু অপরিচিত মুখ। হয়তো কিছু আমাদের পরিচিত, যেরকম না মির্জা ফখরুল, তারপরে যে সান্দা আব্বাস না কি বলে, এরা হয়তো আমরা দেখছি রাজনীতির মাঠে বা বিভিন্ন সংগ্রাম আন্দোলনে ওদেরকে অ্যারেস্ট করা, হয়রানি করা, আওয়ামী লীগের সময় দেখছি আমরা ওদেরকে। কিন্তু বর্তমানে আপনার ক্ষমতা যারা আছে, আপনার শিক্ষামন্ত্রী কি যেন নামে, সংসদে লাভ দেয়, লাভ দিয়ে সংসদে ঢুকে। কারণ লাভ দিয়ে ঢুকার কারণ হচ্ছে, তো ওরা তো লাভ দিয়ে আসছে, মনে আসছে জুড়ে বসে। ওরা ওরা ওদেরকে কত 17 বছর আমরা দেখিনি কোথাও, কোনো মিডিয়া বা কোনো দেশে বা বাংলাদেশে কোথাও দেখিনি। ওরা বিদেশে ছিল ওরা সবাই। তারপরে দিয়ে হচ্ছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যারা বানানো হয়েছে, এও কই থেকে যেন ওরা হুট করে জুলাই আন্দোলনের পরে চলে আসছে। কই থেকে হুট করে আসছে, আইসা দেশে ঢুকে এখন এরা দেশের ক্ষমতার একদম টপে বসে আছে। এখন 17 বছর এরা বিশ্বের বিভিন্ন দেশে ছিল। বিশ্বের বিভিন্ন দেশে ছিল, ভালো কথা। এটা কীভাবে ছিল বিশ্বের বিভিন্ন দেশে? আপনার ইউরোপে ছিল কেউ কেউ, হয়তো কেউ বা লন্ডন ছিল, এই যে আমাদের প্রধানমন্ত্রী লন্ডন থেকে আসছে। তাহলে এরা কি, আমার একটা প্রশ্ন, এরা যে এই বিশ্বের বিভিন্ন দেশে ছিল, এরা কীভাবে ছিল, কোন স্ট্যাটাসে ছিল এত বছর? আপনারা আমি ক্ষমতা যাদেরকে আনছেন, এর আমার মনে হচ্ছে যারা ক্ষমতা বর্তমানে আছে তাদের আমার মনে হয় কম্পিউটার 2 ডজনের উপরে ওরা বিদেশের বিভিন্ন দেশের সিটিজেনশিপ আছে, ওই অবশ্যই সিটিজেনশিপ আছে। বিশ্বের 17 বছর আপনার একটা দেশে থাকছিল, এক বিশ্বের বিভিন্ন দেশে ছিল, ওদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পুলিশে কোনো ডিস্টার্ব করে নেই, কীভাবে, কোন স্ট্যাটাসে? কোন স্ট্যাটাসে ওরা ওই বিশ্বপ দেশে ছিল? অবশ্যই ওদের ওই সব দেশে 17 বছর থাকা লাগে না। 17 বছর অবশ্যই ওইসব দেশে ডুয়েল সিটিজেনশিপ আছে। বিশ্বের বিভিন্ন দেশে ডুয়েল সিটিজেনশিপ আছে। তাহলে চিন্তা করা যায়, যারা ডুয়েল সিটিজেনশিপ নেওয়া যায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সে ডুয়েল সিটিজেনশিপধারী বা যাদের কি বলে, আমি সংবিধানের পড়ছিলাম, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যাদের বিশ্বের বিভিন্ন দেশে, যাদের মানে কি বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট না, বিশ্বের অন্য অন্য দেশে আছে, যেরকম না ইউরোপে আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, ওরা ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে, কিন্তু বাংলাদেশের অ্যাকসেপ্ট না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী হচ্ছে, কারো যদি দ্বৈত নাগরিকত্ব বা বিদেশে কোনো দেশের নাগরিকত্ব থাকে, তাহলে সে পার্লামেন্ট মেম্বার পদে দাঁড়ানোর যোগ্যতা হারাই ফেলছে। তার পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা নাই তার। হয় পার্লামেন্ট হওয়ার তার কোনো যোগ্যতাই নেই, কারণ সে বিদেশি। শুধু তাই না, সে যদি কোনো ফরেনারকে বিয়েও করে, ধরেন আমি বর্তমানে ইউরোপে আছি, আমি যদি কোনো ফরেনারকে বিয়ে করে, আমি যদি ভবিষ্যতে যাই বাংলাদেশে নির্বাচন করতে, তাহলে আমি নির্বাচনের অযোগ্য। এটা সংবিধান অনুযায়ী বাংলাদেশে আমি নির্বাচনে অযোগ্য। এর কারণ হচ্ছে আমার স্ত্রী ফরেনার, সংবিধানে এভাবে বলা আছে। আর এই যে এরা 17 বছর বিভিন্ন বিভিন্ন দেশে ছিল, ইউরোপ ছিল, কেউ আমেরিকা ছিল, কেউ কানাডা ছিল, হুট করে আসা, কেউ লন্ডন ছিল, হুট করে ওরা দেশে আসছে। দেশে এসে মনে একটা উনি এইসব জড়ি বসে ক্ষমতা সিটে ভাগাভাগি করে কি সুন্দর বসছে। এখন আমার প্রশ্ন, এদের কি এদের এদের আমার মনে হচ্ছে এদের 1/2 ডজন 1 ডজনের উপরে আছে। এদের সবার হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী 17 বছর কোন স্ট্যাটাসে লন্ডনে ছিল? একটু ফোনারে জিজ্ঞেস করবেন যে উনি কোন স্ট্যাটাসে লন্ডনে ছিল। এখন এই সত্য কথা দুনিয়াতে বাদ নাই, সত্য কথা কেউ কেউ বলতে পারে না, বললে তার তার জীবনের রিস্ক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরে দিয়ে হচ্ছে আমাদের এই যে শিক্ষামন্ত্রী লাভ দেয়, এ কোন স্ট্যাটাসে ছিল, কই থেকে আসছে উনি, কোন স্ট্যাটাসে, কোন দেশে ছিল, কোন স্ট্যাটাসে ছিল? এদের সবাই ডুয়েল সিটিজেনশিপ নেওয়া আছে বিশ্বের বিভিন্ন দেশে। এদের কাজ হচ্ছে এখন দেশে উড়ে এসে ক্ষমতায় বসছে। ক্ষমতায় এসে ক্ষমতা আগেও 17 বছর আগে ওরা ক্ষমতায় ছিল, তখন যখন দেখছে যে দেশ নিরাপদ না, তেন টুকুর করে বিরোধ চলে গেছে, এই যে আওয়ামী লীগ নেতাদের মতো আবার দেশে আসছে। দেশে একটা বাংলাদেশটা হচ্ছে একটা ব্যবসার হাব জোন হিসাবে। এখন এখান থেকে ব্যবসা বাণিজ্য করবে, পুঁজি কমে গেছে, আবার পুঁজি বানায় আবার যখন দেখবে যে বাংলাদেশ নিরাপদ না, তোমার এইসব নেতা ফাতা সব আবার দেশে পালাবে, বিদেশ পালাবে, আবার আর গ্রুপ আসবে, আবার আওয়ামী লীগ আসবে, অন্য গ্রুপ আসবে, আইসা দেশ চালাবে। বাংলাদেশের বাংলাদেশ এভাবে চলতে থাকবে। কখন বিএনপি চালাবে, কখন আওয়ামী লীগ চালাবে, বিদেশে বসে বসে যখন দেখবে যে ওদের ওদের দেশে নিরাপদ না, টুকুর করে দেশ ফ্লাইটে করে চলে যাবে আর বিশ্ব বিভিন্ন, কারণ ওদের তো ডুয়াল সিটিজেনশিপ নেওয়া হয়েছে। ওরা যা শুধু করলো ওইসব দেশে বাড়ি গাড়িও আছে, ওরা জাস্ট চলে যাবে। আবার যখন দেখবো যে না, এখন বর্তমানে রাজনৈতিক মাঠে আমাদের নেতা কর্মীরা ভালো একটা সুযোগ সুবিধা তৈরি করছে, তখন আবার দেশে ঢুকে ঢুকে আবার মানুষকে শাসন করবে, শোষণ করবে।
যেরকম আওয়ামী লীগরা করে গেছে, এখন আওয়ামী লীগের নেতারা বিদেশ রাজার হালে আছে। আবার যখন দেখবে আওয়ামী লীগের একটা ভালো অবস্থান হয়েছে কোনো সময় 10-20 বছর পরে, তখন আবার এরকম বিএনপির মতো উনি উনি এসে সবাই জুড়ে বসবে ক্ষমতার শীর্ষে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। ধিক্কার জানাই এই রাজনীতিকে, ধিক্কার জানাই মানুষের বিবেককে।